আমার রবের সঙ্গে কথা বলেছি। সুবহানাল্লাহ। শুধু এই কথাটা বলা আবু জাহালের মাথায় আগুন জ্বলে গেছে। যাক, এতদিন মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরাতে পারি নাই, আজকের একটা সুন্দর কৌশল পেয়েছি বিশ্বনবীর কাছ থেকে মানুষকে ফেরাবার। আজকের একটা আজীব গল্প বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নাকি এক রাতের ভিতরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ওইখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর আল্লাহ পাকের আরশ আজিমে গিয়েছেন। দীর্ঘ লম্বা মেয়াদে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আবার সেখান থেকে অনেক কিছু ইনাম নিয়ে ফিরেছেন। এটাই তো মানুষের ভুল বোঝানোর একটা সুন্দর তরিকা আমি পেয়ে গেছি। কে ভাবছে? আবু জাহাল। ভাইরা আমার, ওই আবু জাহাল সর্বপ্রথম চললেন, মনে মনে ভাবলেন এই সংবাদটা বিশ্বনবীর 1 নম্বর সহচর আবু বকরের কাছে এই বিষয়টা শোনানো দরকার। আবু বকরের বাড়ির সামনে হাজির। ও আবু বকর, তোমরা যাকে নবী বলে মানো, তোমরা যাকে পয়গম্বর বলে মানো, তুমি জানো না আজকের রাতের বেলা তার নাকি মেরাজ হয়েছে, আল্লাহর সঙ্গে কথা বলেছে, আল্লাহর কাছ থেকে তিনি নাকি নামাজ নিয়ে এসেছে, আরো অনেক কিছু নিয়ে এসেছেন। আবু জাহাল এই কথাটা ব্যঙ্গ আকারে হযরতে আবু বকরের কাছে যখন উপস্থাপন করে, আবু বকর বলে, এ আবুল হাকাম, সত্য করে বল, আমার নবী কি এই কথা বলেছে? আবু জাহাল বলে, হ্যাঁ, লা তুজামান্নাতের কসম করে বলি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই কথাটা আমাকে শুনিয়েছে। তোমাকে আমি বলতে এসেছি এই জন্যে, এক রাতের ব্যবধানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ওইখান থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেমন করে একটা মানুষ যেতে পারে, এটাও কাট্ট মিথ্যা ছাড়া সত্য নয়। আবু বকর বলে, এ আবু জাহাল, চুপ হয়ে যা, দাঁড়িয়ে যা, আমার নবী যদি বলে থাকে অবশ্যই সত্য বলেছে, আমি আবু বকর এটার উপরেও ঈমান আনলাম। চুরি হবে না, এর প্রতিও আমি ঈমান আনলাম। আবু জাহাল দেখলো কাজ হলো না। ভাইরা আমার, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, রাহমাতাল লিল আলামিনকে সালাম দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আজকে রাতে বুঝি আপনার মেরাজ হয়েছে, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহর কাছ থেকে অনেক কিছু ইনাম নিয়ে এসেছেন। নবী বলেন, ও আবু বকর, নাম, হ্যাঁ, আমি আল্লাহর সঙ্গে দীর্ঘ লম্বা মেয়াদে কথা বলেছি। আল্লাহ পাক দয়া করে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল আবু বকর। আমি যখন ওইখান থেকে চতুর্থ আসমানে নামলাম, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর সাথে দেখা। নবী মুসা বলে, ও আখরি পয়গম্বর, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন? আমি নবী বলি, ও ভাই মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে আমার জন্য, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরতে মুসা বলে, ও আখরি পয়গম্বর, আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা ঠিকমতো আদায় করতে পারে নাই, সুতরাং আপনার উম্মতেরাও পারবে না। আপনি আল্লাহর কাছে গিয়ে নামাজ কমানোর বন্দোবস্ত করুন। ওগো আবু বকর, নবী মুসা কালিমুল্লাহর কথা অনুযায়ী এক এক করে 9 বার আমি আল্লাহর কাছে গিয়েছি আর এসেছি। আমার আল্লাহ প্রতি যাওয়াতে প্রতিবারে 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছে। আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আজকের জমিনে ফিরেছি। সুবহানাল্লাহ। 9 বার গিয়েছি, 5 ওয়াক্ত করে কমেছে, 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। নবী মুসা আবার বললেন আমাকে যেতে, কিন্তু আমি যাই নাই, আমার লজ্জা লেগে গেল, শর্মিন্দা লেগে গেল, আমি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে ফিরেছি। হযরত আবু বকর মানে ওগো পয়গম্বর, আবু জাহাল যখন এই কথাটা আমাকে বলল, সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম রাহমাতাল লিল আলামিনকে এই কথা বলেছে। বলল, হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, এই আবু জাহাল, আমার নবী যদি বলে থাকে অবশ্যই সত্য বলেছে আমার নবীর জবানে। আমি আবু বকর ছোট থেকে এখনো পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। জোরে বলেন,
وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আল্লাহ বলেন আমার নবী যেটা তোমাদের কাছে বলে আমার পয়গম্বর নফসের খায়েশে পড়ে নফসানিয়াতের খায়েশাতে পড়ে আমার নবী কোনো কথা তোমাদের কাছে বলে না। আমি আল্লাহ যেটা বলতে বলি আমার নবী ওই কথাটা নিয়ে তোমাদের কাছে পৌঁছে দেয়। সুতরাং নবীর কথা মানে পক্ষান্তরে ওটা আল্লাহ পাকের কথা। জোরে বলে প্রিয় ইমানদার মোমেন ভাই, এত দূর আলোচনা করে আমি বুঝাইলাম তাহলে কোনো ওয়াজ শোনার নাম ঈমান না, জানার নামও ঈমান না। শোনার পরে জানার পরে বোঝার পরে বাস্তবে আমলে রূপ দেওয়ার নামই হলো ঈমান। ও যুবক ভাই, আজকের মাহফিল দিয়েছো খুব ভালো বিষয়। ও তরুণার যুবক, বিনয়ের সাথে বলবো এই মাহফিলে আসো, বসো, সময় দাও। তুমি যদি আসতে পারো, তুমি যদি বসতে পারো, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ইদা মারাতুম বিরিয়াজুল জান্নাহ ফারতাউ ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাতুজ যিকির। পয়গম্বর বলেন এরে উম্মাত, জমিনে যেখানে আল্লাহর গুণগান হয়, পয়গম্বরের গুণগান হয়, ওই জায়গায় বসো, ওই জায়গায় সময় দিও। ওই জায়গায় বসলে আর সময় দিলে আল্লাহর জান্নাতে বসা হয়। জোরে বলেন হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि आज दुनिया जुदा बाश, बगर कारे के बाशी बा खुदा बाश। मुसलमान अल्लाहर गोलाम, হাকিকাত তোমাকে আর আমাকে বুঝতে হবে। মাহফিল সুন্দর হয়েছে, মাহফিলের আয়োজন সুন্দর হয়েছে, মাহফিলে না এসে তুমি যদি বাইরে থাকো, মুসলমান ইমানদার গো, কখনোই এই মাহফিলের বরকত তোমার হাসিল হবে না। মাহফিলের বরকত যদি নিতে হয় মাহফিলে এসো, কারণ এটাও একটা পরীক্ষার বিষয়। একদিকে মাহফিল, অপর দিকে বাজার। হয়েছে না হয়নি? আজকের মাহফিলকে কেন্দ্র করে মাহফিল একদিকে, বাজার একদিকে। শয়তান চায় রে আল্লাহর বান্দা মাহফিলে যাবি না, বাজারে ঘোর, সময়টাকে ব্যয় কর, অন্যত্র ঘুরে বেড়া। রাহমাতাল লিল আলামিন বলে রে উম্মাত, সময়টাকে মূল্য দিয়ে মাহফিলে যাও। মাহফিলে গিয়ে বসলে সাথে সাথে আল্লাহ রহমত তোমাদেরকে ঘিরে নেবে। মাহফিলে যদি বসতে পারো উম্মাত, জীবনের সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা তাদের নূরের ডানাগুলো তোমাদের মাথার উপরে বিছিয়ে দেবে। এতগুলি ফারিস্তা আল্লাহর প্রথম আসমান পর্যন্ত হাদিসে বর্ণনা জমা হয়ে যায়। জোরে বলেন প্রথম আসমান পর্যন্ত জমা। আহকামুল হাকিমিন আল্লাহ জানেন। সবকিছু জানার পরেও জিজ্ঞাসা করে, ও ফারিস্তারা এখানে কেন আনাগোনা, ভিড় লেগেছে কেন? ফারিস্তারা বলে আল্লাহ তার একদল পাগল দেওয়ানা বান্দা বান্দি, তারা আরামের ঘুম হারাম করে, বাজারকে তারা ত্যাগ করে, বিভিন্ন নাটক নভেলকে তারা দূরে ঠেলে দিয়ে, গল্প গুজবকে বাদ দিয়ে কোরআন ও হাদিসের মহব্বতে, আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার হাবিবের মহব্বতে কোরআনের মজলিসে তারা হাজির। ও দয়াময়, আমরা সহ্য করতে না পেরে আমাদের নূরের ডানাগুলো তাদের মাথার উপরে আমরা প্রসারিত করে দিয়েছি। আল্লাহ বলেন, ও ফারিস্তা একবার বলো, যে বান্দাদের উপরে তোমরা নূরের ডানা প্রসারিত করেছো, ওই বান্দারা আমি আল্লাহকে কোনোদিন দেখেছে না? আল্লাহ তারা আপনাকে দেখে নাই, আপনার পয়গম্বরকে দেখে নাই। ও
কোরআনে হাদিসের মধ্যে আপনার পরিচয় পেয়ে তারা মহাব্বত আর ভালোবাসায় বসে গিয়েছে। আল্লাহ বলে, আমার জাত ও সিফাতের কসম দিয়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম, যে বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে আমার মহাব্বতে আর ভালোবাসায় আমার হাবিবের মাহফিলে যারা বসে যায়, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লাগিয়ে দিয়ে ওদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। কিন্তু আফসোস, এত ফজিলত থাকার পরেও আমরা বুঝি না, জানি সব, বুঝি না। এই যুবক, ভুলে গেলে চলবে না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন কালমা দাওয়াত দিয়েছিলেন, ও তরুণার যুবক, আজকের মাহফিল দিয়েছো বড় কষ্ট করে, তবে শোনো তোমাদের অবদান ইসলামে কত বেশি। পয়গম্বর বলেন, আমি নবী যখন কালমার দাওয়াত মক্কা নগরীতে দিয়েছিলাম, ওই সময় কোনো বৃদ্ধা বয়োজ্যেষ্ঠরা এসে আমি নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে সহযোগিতা করে নাই। আমি নবীর হাতে যারা হাত দিয়ে কালমা পড়েছে, আমি নবীকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তারা ছিল সেই যুগের নওজোয়ান আর তরুণ। জোরে বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন কবুল করেছিলেন রে মুসলমান, হুজুরের বয়স ছিল মাত্র 26 বছর। এরে মুসলমান, হুজুরের বয়স ছিল মাত্র 37 বছর। কি হযরতে আবু বকর সিদ্দিক বয়স তখন 37। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন কবুল করেন, বয়স ছিল মাত্র 26 বছর। হযরতে আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করে, বয়স ছিল মাত্র 17 বছর। হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু যখন ইসলাম কবুল করে, বয়স ছিল মাত্র 8.5 বছর। মুসলমান ইমানদার, তাহলে বোঝা গেল বিশ্বনবীর হাতে হাত দিয়ে তদানীন্তনকালে কালমা পড়ে ঈমান এনেছে। আমার নবীর কাছে ছায়ার মতো দাঁড়িয়ে নিজের সংসার, নিজের এমন করে জমি জমা, বিল্ডিং বালাখানা সব কিছুকে বিলিয়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে বাজি রেখেছিলেন ওই মক্কাতুল মুকাররমার কিছু সংখ্যক নওজোয়ান আর তরুণেরা। জোরে বলেন। এই যুবক, এজন্য আমি তোমাকে বলবো, সেই রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছেন ঠিকই, কিন্তু হায়াতুন নবী কবরে জিন্দা। হায়াতুন নবী কবরে জিন্দা। আমার নবী মরেন নাই, মরেন নাই। আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে মাত্র। আমার নবী কবরে শুয়ে আছেন। হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবেরা মক্কাতে হজ পালন করার পর মদিনাতুল মুনাওয়ারায় যায়, আমার নবীকে সালাম দেয়। নবী বলেন, আমার উম্মত যখন আমি নবীর মাজারের ধারে এসে সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনি, আমার উম্মতের সালামের জবাব দেই। জোরে বল। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দন্দান শহীদ করল নবী ওহুদেরই ময়দানে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দাও তার সিনাতে আঘাত,
স্মরণ করো কি হবে উম্মত বিনে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, ওই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের হাতে হাত দিয়ে কালমা পড়লেন, ঈমান আনলেন। শুধু ঈমান এনে শেষ নয়, আমার নবীর কাছে ছায়ার মতো থাকেন, সময় কাটান। হযরত ওমর তো ইসলাম কবুল করার সাথে সাথে বলেছিলেন, ওগো পয়গম্বর, আমি ওমর 100 উটের প্রলোভনে পড়ে আপনার মাথা কাটার জন্য এসেছিলাম, কিন্তু মাঝখানে আমার বোন ফাতেমার বাড়িতে আমি যা শুনলাম কোরআনের বাণী, আমি শুনে বুঝলাম এটা মানুষের কোনো বানানো কবিতা নয়, এটা নিশ্চিত আল্লাহ প্রদত্ত কোরআন মাজিদ। হুজুর গো, আমি ওমর, আমার জ্ঞানের চোখ খুলে গেছে, আপনি দয়া করে আপনার নূরের হাত আমার হাতে লাগিয়ে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। হুজুর সেদিনে তাকবীর দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম আনন্দ মুখরিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। হযরত ওমর বলে, ওগো পয়গম্বর, বলেন না এবারে আমার দ্বিতীয় কাজ কি? রাসূল আরবি বলেন, আয় ওমর, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। একজন মানুষ প্রথম কাজ হলো কালমার সাক্ষ্য দেওয়া। যখন কোন আল্লাহর বান্দা কালমার সাক্ষ্য দেয়, ঈমানদার হয়ে যায়, ঈমান আনার সাথে সাথে দ্বিতীয় কাজ হলো নামাজটাকে আদায় করা। বাবা ওমর, এখন তোমার দায়িত্ব নামাজ আদায় করতে হবে। তবে বাবা, ইসলাম বড় দুর্বল, মুসলমান সংখ্যায় অনেক কম। আমি নবী বলি, ওমর, গোপনে নামাজ পড়তে হবে, প্রকাশ্য নামাজ আদায় করা যাবে না। হযরত ওমর বলে, কেন ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। পয়গম্বর বলে, মুসলমানের সংখ্যা অনেক কম, বেঈমানের আক্রমণ করতে পারে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে ছিলাম আপনার দুশমন, আমি ওমর কালমা পড়ার সাথে সাথে হয়ে গেলাম বেঈমানের দুশমন। হুজুর গো, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আল্লাহর মনোনীত ধর্ম হয়, আমি ওমরের দেখে এক ফোঁটা রক্ত থাকতে বেঈমানের ভয়ে আমি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ব না। জোরে হবে না? খুশিতে হবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আমি সামনে যাব, আপনি আমার সঙ্গে আসেন। পয়গম্বর আরবিকে সঙ্গে নিয়ে হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আকরাম, অন্যান্য সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ওই হারামের ভিতরে চলে গেলেন। খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে ওমর লাঙ্গা তরবারিটাকে উঁচু করে দাঁড়িয়ে বলে, এ বেঈমানেরা শুনে নাও, একটু আগে আমি ওমর ছিলাম বিশ্ব নবীর দুশমন, এখন আমি নবীর হাতে হাত দিয়ে কালমা পড়েছি, এখন আমি গোটা পৃথিবীর বেঈমানের দুশমন। আমি ওমর এখন আল্লাহর খানায় কাবা, আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য এসেছি, এসো। কেউ যদি বাধা দেওয়ার থাকে আমি ওমরের সামনে এসো, কেউ যদি চাও সন্তানদেরকে এতিম বানাবে এসো, আমি ওমরের সাথে যুদ্ধ করার জন্যে এসো, কেউ যদি চাও স্ত্রীকে বিধবা বানাবে আমি ওমরের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে চলে এসো। আমি ওমর খানায় কাবার চত্বরে দাঁড়িয়েছি, যতক্ষণ নামাজ আদায় না হবে আমি ওমর আমার নবীকে নিয়ে এখান থেকে ফিরব না। যদি হবে না? কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাই আমার, এটাই তো ইসলামের পরিচয়। মাহফিল দিয়ে অন্যত্র চলে গেলাম, এর নাম ঈমান নয়, ইসলাম নয়। ও মুসলমান ঈমানদার, নবীর সাথে হযরত ওমর দীর্ঘ সময় ছায়ার মতো ছিলেন, যার জ্বলন্ত প্রমাণ আল্লাহর হাজী সাহেব বান্দাগণেরা মক্কা থেকে যখন মদিনায় যায়, আমার নবীকে সালাম দেয় সর্বপ্রথম, তারপরে দ্বিতীয় সালাম হযরত আবু বকর, তৃতীয় সালাম হযরত ওমর, সালাম দিয়ে বাবে জিবরাইল থেকে তারা বেরিয়ে যায়। আমার হুজুরের পাশেই মাজার হযরত আবু বকর, তারপরেই মাজার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা।
গোটা জীবন আমার নবী যেটা বলেছেন সেটাই মেনেছেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীকে কতটা ভালোবাসেন হযরত ওমর। বিশ্ব নবীর দরবারে এক মুনাফিক কোন একটা দিন কোন একটা বিচার নিয়ে ইহুদির বিরুদ্ধে নালিশ করলেন, ওগো পয়গম্বর ওই খেজুর গাছটা ইহুদি বলে আমার, আমি বলি আমার, হুজুর আপনি বিচারের ফয়সালাটা করে দেন। নবী আমার সব কিছু শোনা বোঝার পর রাহমাতাল লিল আলামিন বলেন, এই খেজুর গাছটা তোমার নয়, এই খেজুর গাছটা ইহুদি। এ বদমাইশ মুনাফিক নামকে অস্তে মুসলমান, পছন্দ হলো না আমার নবীর বিচার। হযরত ওমরের কাছে এলেন, ও ভাই ওমর, আমি একটা বিচার সানি করার জন্য এসেছি। হযরত ওমর বলে, সানি যখন তাহলে দ্বিতীয় বিচার, প্রথম বিচারটা তুমি কার কাছে দিয়েছিলে? ওই ব্যক্তি বলে, ও ভাই ওমর, প্রথমে আমি দিয়েছিলাম রাহমাতাল লিল আলামিনের কাছে, কিন্তু নবী পাক আমি একজন মুসলমান, নবীর কথা মতো চলি, আমি নামাজ পড়ি, যাকাত দেই, দান খায়রাত করি, আমার পক্ষে রায় না দিয়ে বিশ্ব নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে। হযরত ওমর বলে, তবে দাঁড়াও, নবীর বিচার যারা মানে না তার বিচারটা অন্যভাবে করতে হয়। নবীর বিচার যার সমর্থন হয় না তার বিচারটা অন্যভাবে করা লাগবে। দাঁড়াও। হযরত ওমর ভেতরে গেলেন, কবরের ভেতর থেকে লাঙ্গা তরবারিটাকে বার করে বলছে, ঘুরে দাঁড়াও। যে ঘুরে দাঁড়িয়েছে, এইভাবে মাঝখানে একটা কোপ দিয়ে ওই মুনাফিককে দ্বিখণ্ডিত করে দিলেন। অন্যান্য মুসলমানেরা দাঁড়িয়ে আছে। হযরত ওমর বাঘের মতো চিৎকার দিয়ে বলে, যারা নবীর বিচার মানে না তাদের বিচার এই তরবারি ছাড়া আর কিছুই হতে পারে না। মদিনার অলিতে গলিতে সরগড় পড়ে গেল, মুসলমানকে মেরেছে ওমর, কতলের বদলে কতল। এমন করে ওমরকেও কতল করতে হবে, ওমরকেও মেরে দিতে হবে। আমার নবীর কাছে সংবাদটা চলে এলো। মায়ার নবী চুপ রইলেন আল্লাহর ফয়সালায় অপেক্ষায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা মুনাফিকুন নাজিল করলেন, ইযা জাআকাল মুনাফিকুন। এমন করে সূরা মুনাফিকুনের কয়েকটি আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহর নবী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, ও মদিনাবাসীরা শুনে নাও, আমার ওমর কোন মুসলমানকে মারে নাই, আমার ওমর মুনাফিককে মেরেছে। সুতরাং আমার ওমর আজ থেকে শুধু ওমর নয়, আমি নবী জানিয়ে দিলাম আমার ওমর আজকের থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, আমার ওমর কোন মুসলমানকে মারে নাই, আমার ওমর বরং বাতিল আর হককে পৃথক করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি ভাইয়ের আমার, যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি শুধু ইসলাম কবুল করে বসেছিলেন না, নবী যখন যে কথাটা বলেছে হযরত ওমর সব কিছু উপেক্ষা করে এমনকি জীবনকে বাজি রেখে আমার হুজুরের কথাকে প্রাধান্য দিয়েছে। তাই তো রাহমাতাল লিল আলামিন বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। আল্লাহ পাক আমি নবীকে দিয়ে নবীর দরওয়াজায়, নবুয়তের দরওয়াজায় তালা লাগায় দিয়েছে। আমার পরে আর কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত আসবে না। তবে আমি নবী জানিয়ে দিলাম, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, আমার সাহাবী ওমরই নবী হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হুজুর আমার বোঝাতে চাইলেন, ও সাহাবায়ে কেরাম, একজন নবী হতে গেলে যে দক্ষতার যোগ্যতা লাগে, যে পদমর্যাদা লাগে, যে ডিগ্রি লাগে, আল্লাহ পাক আমার ওমরের ভিতরে সব যোগ্যতার, দক্ষতার মর্যাদা আল্লাহ সব কিছু দান করেছে। কেমন দক্ষতা! হযরতে ওমর যে রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে যেতে সাহস পায় না। জোরে বলে। বাড়িতে বাচ্চা আছে না, পেশাব করে বিছানায়, ছোট ছোট বাচ্চা অনেক আছে না, আজকেও পরীক্ষা করে দেখবেন, কোন মায়ের সন্তান যদি বিছানায় পেশাব করে, ওই মা যদি বাকায়দা 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহর এশার নামাজটাকে আদায় করবে, বাচ্চা ঘুমিয়ে আছে,
ওই অবস্থায় মা যদি বাচ্চার বুকের কাপড়টাকে উঠিয়ে দিয়ে সিনার উপরে যদি হাতের আঙুলের ইশারায় আইন মিমরে ওমর, আইন মিমরে ওমর 3 বার যদি লিখতে পারে, এ মুসলমান ইমানদার, ওই মা যদি নেককার হয়, সলেহা হয়, ওই মা যদি আবেদা জাহেদা হয়, এইভাবে একাধারে 40 দিন পর্যন্ত আইন মিমরে ওমর, আইন মিমরে ওমর বাচ্চার সিনার উপরে কলম দিয়ে নয়, কাগজ দিয়ে নয়, আঙুল দিয়ে 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 লিখবে। মুসলমান ইমানদার 40 দিন যদি লিখতে পারে, আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের বরকতে ওই বাচ্চার বিছনায় পেচ্ছাপ করা ব্যারামটা ভালো হয়ে যাবে। করে দেখবেন। যদি কাজ না হয়, আমি নূর মোহাম্মদ টেলিফোন নাম্বার দিয়ে গেলাম 9732478725, এই নাম্বারে ফোন করবেন। ভাই কাজ হয় নাই, তবে শর্ত কি বললাম, মাকে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, মাকে একজন নেককার আবেদা হওয়া লাগবে, মা যেন অশ্লীল কাজের মধ্যে জড়িত না থাকে, এদিকে নামাজও পড়ে, আবার কি বলে আপনার বন্ধনও করে, নামাজও পড়ে, গ্রুপে নামও জড়ায়, নামাজও পড়ে, বেপর্দায় চলে। এই রকম মা হলে হবে না, মাকে ভালো হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে। ওই মা যদি বাচ্চা যখন রাতে ঘুমিয়ে যাবে, আইন মিমরে ওমর এইভাবে আঙুলের ইশারায় লিখবে। আইন মিমরে ওমরটা কেমন করে লিখবে আমার ইমাম সাহেব ভাই আছে, একটু দেখে নেবেন কলমে কাগজে। ওইভাবে আঙুলের ইশারায় দিয়ে 40 দিন একাধারে যদি লিখতে পারেন, আল্লাহর যদি দয়া হয়, সাইয়েদেনা ওমর হুজুরের নামের বাবার মুসলমান ইমানদার, আপনার বাচ্চার বিছনায় পেশাব করা ব্যারামটা বিনা তদবিরে, বিনা ঔষধে আল্লাহ ভালো করে দিবে। ও মুসলমান ইমানদার, নবী পাকের সংস্পর্শী সাহাবায়ে কেরাম কতটা মজবুতির সাথে থাকার কারণে আল্লাহ পদমর্যাদা কেমন দিলেন একবার খেয়াল করেন। সারা সপ্তাহে আমরা জোহরের নামাজ, ফরজ নামাজ পড়ি ক রাকাত? 4 রাকাত তো নাকি? সারা সপ্তাহে জোহরের ফরজ নামাজ পড়ি 4 রাকাত। জুমার দিন ইমামের পেছনে ফরজ নামাজ পড়েন কয় রাকাত? 2 রাকাত। বাকি 2 রাকাত গেল কই? মুসলমান ইমানদার, ওই খুতবার ভিতরে আছে রাসূলুল্লাহর নাম, খুতবার ভিতরে আছে সাহাবায়ে কেরামের নাম, খুতবার ভিতরে আছে 5 পাঞ্জাতনের নাম। আল্লাহ পাক এই নামের এমন বরকত দিয়েছে, এমন রহমত দিয়েছে, এমন মেহেরবানি আল্লাহ দান করেছে। উম্মাত যখন খুতবা শ্রবণ করে, নড়াচড়া যদি না করে, ধীর স্থিরতার সাথে খুতবা শ্রবণ করার বিনিময় আল্লাহ পাক বাকি 2 রাকাত খুতবার ভিতর দিয়ে আদায় করিয়ে নেয়। অথচ সায়েন্সের যুগের মুসলমান খুতবার সময় যত এদের সমস্যা, শুধু ঘুম, এইভাবে ঘুমাচ্ছে হেলান দিয়ে। তবে ইল্লা মাশাআল্লাহ আপনার এখানে ভালো, আমার ওই জীবনতলা এলাকার কথা বলছি। খুতবার সময় উসপাস এদিক ওদিক নড়াচড়া, খবরদার, পায়ে ধরে বলে যাচ্ছে করবেন না আজকের থেকে, নিয়ত করেন। কারণ যে ছেলেটা, যে যুবকটা সারা সপ্তাহ নামাজ পড়ে না, কমাস কম জুমায় সে যায়, ঠিক কিনা? হ্যাঁ, জুমায় বেশিরভাগ মানুষ যায়। তো সারা সপ্তাহ হাজিরা দিলাম না, জুমার দিনে গিয়ে সেটাও যদি আমার আপনার অন্যরকম হয়ে যায়, বিগড়ে যদি যায়, তাহলে রইলটা কি ভাই? আল্লাহর রাস্তায় তাই বলে গেলাম, ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামের এই পদমর্যাদা, এই ইজ্জত আর এই সম্মান এমনি আসে নাই। সাহাবায়ে কেরাম মেহনত করেছেন, রাসূলের সঙ্গে স্পর্শে গিয়ে আমার নবী আল্লাহ পাকের কথা মতো যেটা বলেছেন, সাহাবায়ে কেরাম সেটা মেনে নিয়েছে। আমার নবী যেটা নিষেধ করেছে, সাহাবায়ে কেরাম সেটাকে বর্জন করেছে। এই না জন্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন তারা যেমন আমি আল্লাহকে রাজি করেছি, আমি আল্লাহও তাদের উপরে রাজি হয়ে গেছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
জান্নাতি। আল্লাহ বলেন জমিনে যারা আমি ইবাদত করে আমি আল্লাহকে খুশি করেছি, অবশ্যই আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে তাদের খুশি করেছি এবং করব। জোরে বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সাহাবী না জাহান্নামী? কথা বলেন। জান্নাতি সাহাবী। পৃথিবীতে আল্লাহ পাক 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার ভিতরে 1 নম্বরে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর নামটা ছিল 2য় নম্বরে, উসমান গনি হুজুরের নামটা ছিল 3য় নম্বর। কেমন ইবাদত তিনি করেছিলেন, কেমন খৌফে ইলাহি, কেমন ভয়, কেমন রাসূলের আদর্শের মালা গলায় নেওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর কান্না বন্ধ হয় না। হযরত আবু বকর কবরের ধার দিয়ে দাঁড়ায়, কাঁদতে কাঁদতে হুজুর বেহুশ হয়ে যায়। নবী সাহাবীরা জিজ্ঞাসা করে, ও ভাই আবু বকর, আল্লাহ পাক আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরে আপনি এত কাঁদেন কেন? আবু বকর বলে, ও নবীর সাহাবী, আমি আবু বকর এই জন্য কাঁদি, জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়েছে, জান্নাতের টিকিট আমাকে দিয়েছে ঠিকই, কিন্তু আমি আবু বকর একজন কাপড়ের ব্যবসায়ী। আমার দোকানে মানুষ কাপড় ক্রয় করে, আমার দোকানে মানুষ এমন করে মালামাল ক্রয় করে, যখন পছন্দ না হয় পরিবর্তন করে নিয়ে যায়, চেঞ্জ করে নিয়ে যায়। আমি আবু বকর কেন কাঁদি জানো? আল্লাহ পাকের সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক কোরআনে মাজিদে জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, রে বান্দা, যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে। আমি আবু বকর আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবো, আল্লাহ যদি যাররা পরিমাণ হিসাব নেওয়াতে আমি আবু বকর যদি আটকে যাই, আল্লাহ যদি বলে, ও আবু বকর, তোমার ওই আমলগুলো আমার পছন্দ নয়, আবু বকর তুমি তোমার আমলগুলো ফিরিয়ে নাও, আর আমি আল্লাহর জান্নাতের টিকিটটা ফিরিয়ে দাও। ও নবীর সাহাবী, দ্বিতীয় আমল দিয়ে আল্লাহর জান্নাতের টিকিট নেওয়া সম্ভব হবে না, এই জন্য আমি আবু বকর কান্না করি। জোরে বলেন। এই জন্যই আমি কাঁদি। আহারে মুসলমান, আদায় করে কত বাহাদুরি দেখাই। 2 রাকাত জোহরের নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করে কত বাহাদুরি দেখাই। আমি নামাজ পড়তে